বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগেই দেশের রাজনীতিতে পাল্টাতে শুরু করেছে পুরনো সব সমীকরণ। একসময় যারা এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছে, মাত্র কয়েক মাসের ব্যবধানে তারাই এখন একে অপরের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে। এভাবেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে স্পষ্ট হয়ে উঠছে নতুন জোট, ভাঙন আর তীব্র অবিশ্বাস। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ রাজনৈতিক দলগুলো হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলাম। আর বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবার জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে, যার ফলে এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ এবার বিএনপির বিরুদ্ধে নির্বাচন করবেন। এছাড়া জামায়াতে ইসলামীর সাথে আরও যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টিও। কিন্তু জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত এনসিপির ভেতরেই বড় সংকট তৈরি করেছে। জোটের ঘোষণার পরপরই এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন, অনেকেই প্রকাশ্যে আপত্তিও তুলেছেন। তাসনিম জারার মতো এনসিপির অনেকেই আবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবাই একসাথে মিলেই স্বচ্ছতার, জবাবদিহিতার রাজনীতি, যেটা বাংলাদেশের রাজনীতি হবে, সেটা একসাথেই লড়ব। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। অন্যদিকে বিএনপিতে চলছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দীর্ঘ 17 বছর পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় দল জুড়ে উৎসবের আমেজ। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছেন। আর নিবন্ধন জটিলতার কারণে একাধিক অনিবন্ধিত রাজনৈতিক দলও নিজেদের বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিচ্ছে এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে। আবার নিবন্ধিত কয়েকটি দলের শীর্ষ নেতারাও নিজ পথ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে শরিকদের সঙ্গে মতবিরোধ বাড়লেও বিএনপির লক্ষ্য অনেকটাই স্পষ্ট, নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করা। একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী জামায়াতের নেতৃত্বে ইসলামী ও ডানপন্থী কয়েকটি দল আগে থেকেই আসন সমঝোতার আলোচনা চালাচ্ছিল। আর নতুন করে এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ায় ওই জোটে দলের সংখ্যা দাঁড়িয়েছে 10টি। কিন্তু লক্ষণীয় বিষয়টি হচ্ছে, এই দলগুলো অধিকাংশই একসময় বিএনপির সঙ্গে রাজপথে আন্দোলন করেছে। আর সেই পুরনো মিত্ররাই এবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামছে। এদিকে বিএনপি একাধিক আন্দোলনের শরিকদের জন্য প্রায় 15টি আসনের সমঝোতা করেছে, যার মধ্যে 6টি দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করলেও অন্যরা ধানের শীষকেই নিরাপদ প্রতীক হিসেবে বেছে নিয়েছে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক বাস্তবতা, সংগঠনের দুর্বলতা আর ভোটের সমীকরণ এসব মিলিয়েই দলগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে। যেখানে গণফোরামের রাশেদ, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ সরাসরি বিএনপির প্রতীক ধানের শীষে নির্বাচন করবেন, আর গণফোরামের নুরুল হক নুরু, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজ নিজ দলের প্রতীকেই বিএনপির জোট সদস্য হিসেবে নির্বাচন করবেন। বিশ্লেষকদের মতে নির্বাচন যত এগিয়ে আসবে এই বিরোধ ও টানাপোড়েন ততই বাড়তে থাকবে। তবে 29 ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হওয়াতে আগামীতে কে কোন দলের হয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন তা জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।